Welcome to my dear students. Hope that you are quite well. Now I am going to take an English class of class 7. Presented by Ashit Kumar Gupta, Assistant Head Teacher, Satpai MS High School, Bangla Bagarat. Class 7, subject English, second paper. Today's lesson is grammar part 1, unit 11. Read out it carefully. What is your name? My name is Rina. I read in class 7. What a fool you are. This is Karim's brother. I visited many places like Dhaka, Khulna, Sylhet, Borishal, etc. He said I am a good student. And next we can also see there is some symbol. Can you guess that what is it? It is punctuation. Okay. Today's lesson is punctuation. After completing the lesson, essays will be able to know about punctuation, to use punctuation where necessary. দেয়ার ইজ অলসো অ্যান চার্ট। এখানে একটা চার্ট আছে এবং এখান থেকে কিছু বিরাম চিহ্ন দেওয়া আছে এবং কতটুকু থামতে হবে সে বিষয়ে সম্পর্কে এখানে একটা চার্টে উল্লেখ করা আছে। আমরা সেগুলো দেখব। ফুল স্টপ অর্থাৎ দাড়ি 1 সেকেন্ড, সেমিকোলন অর্ধছেদ হাফ সেকেন্ড, কমা পাদচ্ছেদ 1/4 সেকেন্ড, কোশ্চেন মার্ক 1 সেকেন্ড, এক্সক্লামেটরি মার্ক 1 সেকেন্ড, কোলন 1 সেকেন্ড, কোলন ড্যাশ 1 সেকেন্ড, ড্যাশ 1 সেকেন্ড, ইনভার্টেড কমা 1 সেকেন্ড, অ্যাপোস্ট্রোফি নো নিড টু স্টপ অর্থাৎ এখানে থামার প্রয়োজন নেই। হাইফেনের ক্ষেত্রেও আমরা থামবো না। ইউজ অফ পাংচুয়েশন অর্থাৎ কোথায় কোথায় পাংচুয়েশন ব্যবহার করা যায় সেগুলো সম্পর্কে আমরা বিশদভাবে জানবো। নাম্বার 1 ফুল স্টপ অর্থাৎ একটা স্টেটমেন্ট সাধারণ ক্ষেত্রে যে সেন্টেন্স গুলো থাকে তার শেষে আমরা ফুল স্টপ ব্যবহার করি, অথবা কোনো পদবীর ক্ষেত্রে সংক্ষিপ্ত আকারে আমরা পদের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। হি ইজ এ গুড ম্যান ফুল স্টপ, আই লাইক হিম ভেরি মাচ ফুল স্টপ, বি এ এম এ এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। সেমিকোলন অর্থাৎ খুব খুব কাছাকাছি যে ওয়ার্ড গুলো আমরা সেন্টেন্স গুলো ব্যবহার করে থাকি, টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, এই যে যে জাতীয় উপদেশমূলক বা বিভিন্ন যে জাতীয় সমগোত্রীয় কোনো সেন্টেন্স লিখলে সেই ক্ষেত্রে আমরা সেমিকোলন ব্যবহার করতে পারি। নাম্বার 3 কমা, আই বট রাইস সুগার অয়েল অ্যান্ড মেনি আদার থিংস অর্থাৎ অনেকগুলো উদাহরণ যখন লিখি সেক্ষেত্রে আমরা কমা ব্যবহার করতে পারি। মিনা ওয়াজ বর্ন অন 1974 অর্থাৎ কোনো তারিখের ক্ষেত্রে আমরা সাধারণত মাঝে আমরা কমা ব্যবহার করতে পারি। নাম্বার 4 কোশ্চেন মার্কস, ডিড ইউ ডু ইট, হোয়াট ডু ইউ ওয়ান্ট অর্থাৎ কোথাও যদি প্রশ্ন করা হয় সেক্ষেত্রে আমরা প্রশ্ন বোধক চিহ্ন ব্যবহার করতে পারি। এক্সক্লামেটরি মার্কস অর্থাৎ আবেগসূচক সেন্টেন্স অর্থাৎ মনের আবেগ, আনন্দ, দুঃখ, হতাশ ইত্যাদি প্রকাশ পেলে সেক্ষেত্রে আমরা সাধারণত নোট অফ এক্সক্লামেশন ইউজ করে থাকি। এলাস আই হ্যাভ ফেইল্ড, হোয়াট এ ফুল ইউ আর। কোলন অর্থাৎ যখন ডায়ালগ লেখা হয় সেক্ষেত্রে দুই ব্যক্তি থাকে, এক্ষেত্রে আমরা সাধারণত প্রত্যেকটা নামের পরে পরে আমরা সেই কোলনটা ব্যবহার করতে পারি। রাব্বি কোলন দিয়ে গুড মর্নিং ডক্টর ড্যাশ আর ইউ দি গিলটি পারসন, নো আই ডোন্ট নো হোয়াট ইউ মিন অর্থাৎ এক্ষেত্রে সাধারণত যখন সরাসরি থামিয়ে দেওয়া হয় এবং ইতস্তত বোধ করে লেখা হয় সেক্ষেত্রে আমরা ড্যাশ ব্যবহার করতে পারি। হাইফেন অর্থাৎ কোনো ডেটের ক্ষেত্রে মাঝে আমরা সংক্ষিপ্ত আকারে যে ড্যাশটা ব্যবহার করি এটাকে হাইফেন বলা হয়। মাদার ইন ল এক্ষেত্রেও কিছু কিছু ওয়ার্ড থাকে তার মাঝে আমরা হাইফেনটা ইউজ করে থাকি। ইনভার্টেড কমা অর্থাৎ যেখানে ডাইরেক্ট নারেশন থাকে সেক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা ইউজ করি, অথবা কোনো বক্তব্য যদি পেশ করা হয় সেক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা দিয়ে ঘিরে থাকি। হি সেইড আই অ্যাম এ গুড বয়। নাম্বার 10 অ্যাপোস্ট্রফি অর্থাৎ সংক্ষিপ্ত আকারে কোনো কিছু লেখার ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করে থাকি, অথবা দেখা যায় রহিমস এর র এর বিভক্তির যখন আসে তখন সেক্ষেত্রে আমরা এস ব্যবহার করে থাকি। ডু নট কে সংক্ষিপ্ত আকারে লিখলে ডোন্ট অ্যাপোস্ট্রফি এস ইউজ করি। অফ কোলাক অর্থাৎ সেক্ষেত্রে ও কোলাক, এবং রহিমস রহিমের এক্ষেত্রে আমরা সাধারণত অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি। ওকে my dear students, we also discuss about the punctuation, and present I have also presented here some rules and regulation. You have to follow this. Use punctuation. My name is Robin. Full stop. I doesn't apostrophe s read in class 7. Full stop. My friend's name is Ronnie. He is good. He is also a good student. Who will do the
who will go to Dhaka, note of interrogation. How beautiful the scenery is, note of exclamation. My English teacher said to me, comma, inverted comma, start, what are you doing? নোট অফ ইন্ট্রোগেশন অ্যান্ড ইনভার্টেড কমা ক্লোজ, এক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করেছি, তোমাদেরকে ভালো করে এগুলো লক্ষ্য করতে হবে। আর শর্ট কোশ্চেন, ডু ইউ নো দি ফলোইং সিম্বল, তুমি কি এই চিহ্নগুলোকে চেনো? হ্যাঁ, যদি আমরা ভালো করে লক্ষ্য করি আমাদের এই লেসনটা, তাহলে আমরা চিনতে পারবো। এটা প্রথমটা ফুল স্টপ, প্রশ্নবোধক, পরেরটা সেমিকোলন, পরেরটা কোলন এবং নোট অফ ইনভার্টেড কমা এবং নোট অফ এক্সক্লামেশন চিহ্ন শেষেরটা। নাম্বার 2, হোয়ার ক্যান ইউ ইউজ ফুল স্টপ? জেনারেল স্টেটমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ সাধারণ বিবৃতিমূলক যে সেন্টেন্স গুলো আছে, আমরা তার শেষে সাধারণত ফুল স্টপ ব্যবহার করতে পারি। ওকে, homework, I will give you a homework and you must do it when you stay at home. Write down the rules of punctuation. অর্থাৎ ইতিপূর্বে আমরা যে আলোচনাগুলো করেছি এগুলো থেকে জ্ঞান নিয়ে তোমরা এই বাড়ির কাজটি করবে। Thank you everybody. I will also give you some advice. You know that we are now faced into a great problem. Coronavirus, COVID-19, really it is a great fatal disease for us, not only Bangladesh but also all over the world. We have to fell into a great danger. So we should follow some rules and regulations, because there is no medicine to cure in which we can get rid of from this disease. So we have to follow some rules and regulation which is declared by WHO. At first you have to wash your hands and use mask, and you stay at home, and you have to maintain some social distance. Okay, thank you very much. No more today. See you again. Bye bye.